গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 28 সেপ্টেম্বর রবিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা নিয়ে খুব প্রতিবাদে সরব জনগণ, জীবিকা সখীর অপসারণ দাবি বদরপুর মাসিমপুর জিপিতে। পূর্বতন বড়খোলা ও বর্তমান শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বদরপুর মাসিমপুর জিপির 7 নম্বর গ্রুপে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকা থেকে বঞ্চিত উপযুক্ত সুবিধা প্রাপকরা, বঞ্চিত শতাধিক আত্মসহায়ক দলের মহিলারা জমায়েত হয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তাদের কথায়, সরকার কাঁচা ঘরে বসবাসকারীদের পাকা ঘর প্রদানের জন্য সম্প্রতি জীবিকা সখীদের ঘরে ঘরে গিয়ে সার্ভে অর্থাৎ জিও ট্যাগিংয়ের দায়িত্ব প্রদান করা হয়েছিল, কিন্তু বদরপুর মাসিমপুর জিপির 7 নম্বর গ্রুপের দায়িত্বপ্রাপ্ত জীবিকা সখী সাবিত্রী দাস তাদের সঙ্গে প্রতারণা করেছেন। সাবিত্রী দাস বাড়ি বাড়ি এসে ঘরের ছবি তুললেও তা বিভাগীয় অ্যাপসে আপলোড করেননি, ফলে প্রকাশিত তালিকায় নাম আসেনি অনেকের। প্রতিটি ঘরের জিও ট্যাগিংয়ের জন্য তিনি 2000 টাকা করে উৎকুচ দাবি করেছিলেন বলেও অভিযোগ। দাবি মতো 2000 টাকা করে উৎকুচ না দেওয়ায় এই গ্রুপের 117 জন আবেদনকারীর মধ্যে একজনেরও নাম আসেনি প্রকাশিত তালিকায়। গত 19 সেপ্টেম্বর তারা শিলচর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। আর গ্রামের শতাধিক মহিলা পুরুষ মিলে জোরদার প্রতিবাদ জানান। স্থানীয় মহিলারা বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জিও ট্যাগিংয়ের দায়িত্ব জীবিকা সখী পাওয়ায় আশা প্রকাশ করেছিলেন যে তাদের এবার মাথা গুজার টাই হবে, কিন্তু বাস্তবে বিপরীত চিত্র লক্ষ্য করা গেছে। সাবিত্রী দাস জীবিকা সখীর দায়িত্বে থাকলে আর আত্মসহায়ক দল করবেন না বলে জানিয়েছেন এদিন। সেই সঙ্গে দাবি তুলেছেন অবিলম্বে সাবিত্রী দাসকে জীবিকা সখীর পদ থেকে সরাতে হবে। তাদের আরও অভিযোগ, আত্মসহায়ক দলের যে কোনো কাজ করাতে হলে জীবিকা সখী সাবিত্রী দাসকে টাকা দিতে হয়। তারা আরও বলেন, এই গ্রামটি অত্যন্ত পিচপড়া, নিচু ও বন্যাক্রান্ত। বছরে 2-3 বার বন্যার জলে বাড়িঘর ডুবে যায়। গ্রামের সিংহভাগ মানুষ দিনমজুর। সরকার গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে উপযুক্ত মানুষদের ঘর প্রদানের জন্য ASLRM এর জীবিকা সখীদের ঘরে ঘরে গিয়ে সার্ভে অর্থাৎ জিও ট্যাগ করার দায়িত্ব অর্পণ করেছিল, কিন্তু তাদের গ্রামের জিও ট্যাগিংয়ের দায়িত্বপ্রাপ্ত জীবিকা সখী সাবিত্রী দাস উৎকুচের বিনিময়ে তালিকা তৈরি করেছেন। যারা দাবি মতো উৎকুচ দেননি তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেননি, আর যারা সচ্ছল বা আগে প্রধানমন্ত্রী আবাসের ঘর পেয়েছেন তারা উৎকুচের বিনিময়ে নতুন করে প্রধানমন্ত্রী আবাস গৃহের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে নিয়েছেন বলে অভিযোগ। তারা বদরপুর মাসিমপুর জিপির 7 নম্বর গ্রুপে পুনরায় জিও ট্যাগিংয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তারা শিলচর ব্লকের বিডিওর কাছে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এতে কাজ না হলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন। তারপরও কাজ না হলে তাদের গ্রুপের প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকাশিত তালিকার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবেন বলে সাফ জানিয়েছেন। বিক্ষোভ প্রদর্শনকালে বক্তব্য রাখেন রহিম উদ্দিন লস্কর, সাজুল উদ্দিন, মুজিবুল ইসলাম লস্কর, আলিম উদ্দিন লস্কর, আলম উদ্দিন লস্কর, ইসমারুল নেসা, রহিমা বেগম লস্কর, সাজরা বেগম লস্কর, রুবি বেগম লস্কর, জন্নত আরা বেগম, সুফিয়া বেগম লস্কর, জয়নুল হক লস্কর প্রমুখ। পরবর্তী খবর, জুবিনের মৃত্যুর বিচার পাইয়ে দিতে না পারলে বিজেপি সরকার বদলে দেবেন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। তার প্রাণের আসামের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অখুশি জুবিন গার্গ কিছুদিন আগে একটি অনুষ্ঠান মঞ্চ থেকে বলেছিলেন, এবার সরকারই পাল্টে দেব। গায়কের মৃত্যু রহস্য উদ্ঘাটনে এবার তেমন ঘোষণা করে দিলেন খুদ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার আসামবাসীর উদ্দেশ্যে তিনি জানিয়ে দিলেন, জুবিনের মৃত্যুর বিচার এনে দিতে না পারলে আগামী বিধানসভা ভোটে যেন বিজেপি সরকার পাল্টে দেন তারা। গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর পর থেকে আন্দোলিত সমগ্র আসাম। গায়কের অন্ত্যেষ্টির পরেও সেই উত্তেজনা, আবেগ অব্যাহত। কোথাও কোথাও হিংসার ঘটনায় তার বহিঃপ্রকাশ ঘটছে। আসামের মুখ্যমন্ত্রী সকলকে শান্ত থাকার আর্জি জানিয়ে বলেন, ইতিমধ্যে আসাম পুলিশ বিশেষ তদন্তকারী দল অর্থাৎ SIT গঠন করে গায়ক অভিনেতার মৃত্যুর তদন্ত করছে। হিমন্ত জানিয়েছেন, তাদের প্রিয় জুবিনের মৃত্যুর সুবিচার হবেই। শনিবার আরও এক কদম এগিয়ে হিমন্ত চ্যালেঞ্জের সুরে জানিয়ে দিলেন, বিচার না পাইয়ে দিতে পারলে আসামবাসী তাকে শাস্তি দিতে পারেন।
সমাজ মাধ্যমে তার প্রশ্ন, যদি আমরা জুবিনের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি তাহলে কেনই বা আপনারা 2026 সালে আমাদের ভোট দেবেন? উল্লেখ্য, 2026 সালের মে মাসে আসামে বিধানসভার ভোট। আসামের মুখ্যমন্ত্রী জনগণকে তার 6 বছরের পুরনো বক্তব্যের কথা মনে করিয়ে দেন শনিবার। তিনি দাবি করেছিলেন, কিছু ব্যক্তি আসামের সাংস্কৃতিক জগতের মুখ জ্যোতিপ্রসাদ আগরওয়াল, বিষ্ণুপ্রসাদ রাভা এবং ভূপেন হাজারিকার সমতুল্য জাতীয় সম্পদ জুবিনকে বিভ্রান্ত করছেন। সিএএ এনআরসি বিরোধী আন্দোলনে আসামে অন্যতম মুখ ছিলেন জুবিন। তবে বিজেপি নেতা তথা আসামের মুখ্যমন্ত্রীর দাবি, জুবিনের সঙ্গে তার রাজনৈতিক দর্শন বা মত আলাদা হলেও আদতে তিনি গায়কের অন্যতম ভক্ত, আজীবন থাকবেনও। আসামের সম্পদের এভাবে চলে যাওয়া তিনি মন থেকে মেনে নিতে পারেননি। তবে আসামবাসীকে শান্ত হওয়ার আর্জি জানিয়েছেন হিমন্ত। তিনি বলেন, এটা জুবিনের আসাম, একে নেপাল তৈরি করার চেষ্টা করবেন না। তিনি এও জানান, আসামে এসআইটি দায়িত্বের সঙ্গে দ্রুত এই মামলার তদন্ত করছে। ইতিমধ্যে ইন্টারপোলের মাধ্যমে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে। হিমন্ত আরও বলেন, ওরা কেউ ভারত ছাড়তে পারবেন না। স্থলপথ, জলপথ, আকাশপথ যেখান দিয়ে যেতে চান ঠিক ধরা পড়বেন। তার আরও দাবি, সিঙ্গাপুরে বসবাসকারী 8 অনাবাসী ভারতীয় যারা জুবিনের মৃত্যুর সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য গুয়াহাটিতে পুলিশের অপরাধ দমন বিভাগের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবর, তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের মিছিলে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত অন্তত 38। ফের দক্ষিণী চলচ্চিত্র জগতের তারকার অনুষ্ঠানের ভিড়ে বড়সড় দুর্ঘটনা। অভিনেতা রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক বিজয় মিছিলে গিয়ে রীতিমতো হুড়োহুড়িতে আজ মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়। এদিন তামিলাগা বেন্ট্রিকাজাগামের প্রধান বিজয়ের এই বিজয় মিছিলে প্রায় 10,000 মানুষ জমায়েত হয়েছিলেন। পরবর্তী খবরটি হল, বড়োল্যান্ডের বুটে জিতে ক্ষমতা পুনর্দখল করলেন প্রাক্তন জঙ্গি নেতা হাগ্রামা, আসন কমল বিজেপির। 5 বছর পরে আসামের বড়োল্যান্ড স্বশাসিত পরিষদের নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরতে চলেছেন বড়োল্যান্ড পিপুলস ফ্রন্ট অর্থাৎ বিপিএফের নেতা হাগ্রামা মহিলারি। ভোট হওয়া 40টি আসনের মধ্যে 28টিতে জিতেছে তার দল। ফলে প্রাক্তন জঙ্গি নেতার পরিষদের চেয়ারম্যান পদ দখল করা কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। স্বশাসিত পরিষদের মোট সদস্য সংখ্যা 46 হলেও 6 জন সদস্য রাজ্যপাল মনোনীত। তাই ব্যালটের লড়াই হয় 40টি আসনে, যার মধ্যে 35টি জনজাতিদের জন্য সংরক্ষিত। এবারের ভোটে বিদায়ী চেয়ারম্যান প্রমোদ বড়োর দল ইউনাইটেড পিপুলস পার্টি লিবারেল অর্থাৎ ইউপিপিএল জিতেছে 7টিতে, বিজেপি 5 এবং প্রাক্তন সাংসদ তথা অবড় জনগোষ্ঠীর নেতা হীরা শরণিয়ার দল গণসুরক্ষা পার্টি জিতেছে 1টিতে। কাগজে কলমে এনডিএর সদস্য হলেও হাগ্রামার বিপিএফ এবং বিজেপি এবারের ভোটে আলাদাভাবে লড়েছিল। পরবর্তী খবর, গুয়াহাটির পানবাজারে 290 মিটার দৈর্ঘ্যের রোড ওভারব্রিজ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃক 47 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত এই আরওবি একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত মাইলফলক। এর উদ্দেশ্য শহরের যানজট কম করা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নতুন রোড ওভারব্রিজটি যানজট কম করবে, বৈদ্যুতিক ট্রেনগুলির দ্রুত চলাচল সম্ভব করবে এবং গুয়াহাটি রেলওয়ে স্টেশনে চলমান উন্নয়নমূলক কাজগুলিকে সহায়তা করবে। তিনি এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রচেষ্টাগুলিকেও তুলে ধরেন, যার মধ্যে আসামে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে 50টি স্টেশনের পুনর্বিকাশ, বৈদ্যুতিকরণের দ্রুত অগ্রগতি এবং সরাইঘাটে একটি ব্রিজ সহ নতুন ডাবল লাইন নির্মাণ রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয় লামডিং ফারকাটিং এবং ফারকাটিং নিউ তিনসুকিয়ার মধ্যে ডবল লাইন প্রকল্পগুলি অনুমোদন করেছে। একবার এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত মানের হবে, যার ফলে যাত্রীদের দিল্লি এবং কলকাতায় ভ্রমণ করা সহজ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মিজোরামে প্রদত্ত ঐতিহাসিক রেল যোগাযোগ ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। এই অঞ্চলের রেল পরিকাঠামোর রূপান্তরে তাদের অব্যাহত প্রচেষ্টার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এবং ভারতীয় রেলওয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরবর্তী খবর, শ্রীভূমি শহরের সব কয়টি দুর্গাপূজা মণ্ডপের পাশে পৃথক 2টি ডাস্টবিন রাখার আহ্বান জানিয়েছেন শ্রীভূমি পৌরসভা কর্তৃপক্ষ। শ্রীভূমি পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে এই আহ্বান জানিয়ে বলেছেন,
এতে একটি ডাস্টবিনে শুকনো আবর্জনা এবং অপরটি ভেজা আবর্জনা ফেলতে হবে। দুর্গাপূজা চলাকালীন প্রতিদিন সকাল ও রাত্রিবেলা ওই ডাস্টবিনের আবর্জনা তুলে নেওয়া হবে বলে পুর কর্তৃপক্ষ তার বিজ্ঞপ্তিতে বলেছেন। এছাড়া জনগণ ও পূজা কমিটির কর্মকর্তাদের যত্রতত্র আবর্জনা না ফেলতে এবং শুধু নির্ধারিত ডাস্টবিনেই আবর্জনা ফেলার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পরবর্তী খবর, আলগাপুর স্টেশনে রাজধানী এক্সপ্রেস ছাড়া দূরপাল্লার সব ট্রেনের স্টপেজ, কাটাখাল জংশনে ইঞ্জিন ঘোরানোর ঝক্কি ও সময় থেকে ত্রাণ পেতে ডেমু ট্রেন চালু সহ কিছু দাবি রেল কর্তার কাছে তুলে ধরেছে হাইলাকান্দি রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতি অর্থাৎ রিয়াস। সমিতির সভাপতি শামসুল হক বড়বুইয়া লালায় রেলের কর্মকর্তাকে পেয়ে তার হাতে এসব দাবি সহ পুরনো একাধিক দাবি সংবলিত একটি স্মারকপত্র তুলে দেন। এগুলোর মধ্যে রয়েছে ভৈরবী শিলচর রুটে যাত্রীবাহী ট্রেনের কাটাখাল জংশনে প্রত্যেক দিন ইঞ্জিন ঘোরাতে আধা ঘন্টারও বেশি সময় ব্যয় হয়, তাই ডেমো ইঞ্জিন দিয়ে প্যাসেঞ্জার ট্রেনগুলো চালানো। শিলচর ভৈরবী রুটে এক জোড়া যাত্রীবাহী ট্রেন অবিলম্বে চালু চালাও। ভৈরবী শিলচর রুটে বন্ধ থাকা আমারা এবং শ্রীকুনা স্টেশন দুটি ফের খুলে দিয়ে যাত্রীদের জন্য টিকিট বিক্রি এবং ট্রেন ওঠানামার ব্যবস্থা করা। তাছাড়া বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থার শিকার শ্যামপুর এবং বকরিহাওর এলাকায় আরও দুটি নতুন হল্ট স্টেশন খোলা। এই দাবি সংবলিত রিয়াসের কেন্দ্রীয় কমিটির স্মারকপত্র এবং রিয়াস আলগাপুর স্টেশন কমিটির 3 দফা দাবি সমেত আরেকটি স্মারকপত্র লামডিংয়ের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয়। এদিন রিয়াস আলগাপুর স্টেশন কমিটি দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে বিপুল সংখ্যক মানুষ নিয়ে ধর্ণা দিয়েছে। তাদের দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছে রিয়াস। স্মারকপত্র তুলে দেওয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান লস্কর। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।